This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. শুক্রবার দাঁড়িয়েছিলেন সব্যসাচী দত্তের পাশে, আর শনিবার আরও এক কদম এগিয়ে চাকরিহারা শিক্ষকদের আন্দোলনকে নাটক বলে কটাক্ষ কলকাতার মেয়র ও রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের। বিকাশ ভবনের আন্দোলন করলে সুপ্রিম কোর্টের রায় বদলাবে না, মন্তব্য ফিরহাদ হাকিমের। বৃহস্পতিবার থেকে চাকরিহারা শিক্ষকদের আন্দোলন বিকাশ ভবনের সামনে। সেদিন সকালেই তৃণমূল নেতা ও বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্ত ও তার দলবলের হাতে আক্রান্ত হন আন্দোলনকারী শিক্ষক ও শিক্ষাকর্মীরা। সেদিন রাতেই পুলিশের লাঠির ঘা। শুক্রবার রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম পাশে দাঁড়িয়েছিলেন সব্যসাচী দত্তের, ঢাল করেছিলেন বিধাননগর এলাকার মানুষের অসুবিধার যুক্তি। ওখানকার মানুষের অসুবিধা হচ্ছে, লোকাল মানুষ প্রোটেস্ট করলে কাউন্সিলরকেও আসতে হবে, তো লোকাল মানুষ প্রোটেস্ট করছে যে আপনার রাস্তা আটকে রেখে দিয়েছেন, আর সব্যসাচী দত্ত চুপ করে বসে থাকবে। শনিবার আর কোনো ঢাল নয়, চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীদের আন্দোলনকে নাটক বলে কটাক্ষ করে বসলেন ফিরহাদ। বিকাশ ভবনে গিয়ে আন্দোলন করে সেটা বদলানো যায় না। ভার্ডিক্ট অফ সুপ্রিম কোর্ট ক্যান বি চেঞ্জড অনলি ইন সুপ্রিম কোর্ট। সুতরাং এটা তো নাটক হচ্ছে। পুরমন্ত্রীর মুখে নাটক শব্দ আসতেই শুরু করজা। চাকরিহারা শিক্ষকরা বলছেন, আমরা তো যোগ্য হয়ে পথে আছি, আর যিনি বলছেন তিনি তো সরকারের একটি পদাধিকারী, তো সরকারের কিছু নেতামন্ত্রীদের দুর্নীতির জন্যই আমরা এখানে আছি, তিনিও সেটা ভালো করেই জানেন। রাজ্যের মন্ত্রীকে তো পদ্ম শিবিরের। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কটাক্ষ। উনি বলছেন যে সুপ্রিম কোর্টের অর্ডার ক্যানট বি চেঞ্জ ইন দ্য ফ্রন্ট অফ বিকাশ ভবন। সুপ্রিম কোর্টের আদেশ সুপ্রিম কোর্টে চেঞ্জ হয়। তাহলে আমার প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এত শিক্ষকদেরকে ডেকে নিয়ে গিয়ে যেটা করেছিলেন, ওটা কি নাটক না ড্রামা না যাত্রা? কোনটা যাত্রাবেলা, কোনটা করেছিলেন? বিরোধীরা কটাক্ষ করলেও ফিরহাদের পাশেই দাঁড়ালেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের রায় চাকরিহারাদের পাশে দাঁড়িয়ে রিলিফ স্টেপস ঘোষণা করেছেন এবং স্থায়ী সমস্যার সমাধানের জন্য সুপ্রিম কোর্টে যাচ্ছেন। সেখানে যদি মাঝখানে শুধুমাত্র অশান্তি তৈরি করার জন্য রাজনৈতিক মঞ্চ হিসেবে জায়গাটাকে ব্যবহার করা হয়, তাহলে তো ফিরহাদ হাকিম যা বলেছেন সেটাই দাম। তৃণমূল ত্যাগী প্রাক্তন রাজ্যসভার সাংসদ জহর সরকারের কটাক্ষ। আমি তো বিকাশ ভবনে সচিব হিসেবে কাজ করেছি, এরকম টাইপের কথাবার্তা আমরা কোনোদিন শুনিনি। এই স্কেলে দুর্নীতি, লাল টাকার পাহাড় আমরা কোনোদিন দেখিনি। এত বিতর্কেও যদিও নিজের অবস্থানে অনড় কলকাতার মেয়র। উল্টে চাকরিহারা শিক্ষকদের উপদেশ ফিরহাদের। যা কিছু বলার বলুক, ওদের কথায় কি আসা যায়। তাদের উচিত হলো এখন স্কুলে ফেরত গিয়ে তাদের নিজেরা শিক্ষক, সেই শিক্ষককে নিজেদের বই। রাজ্যের মন্ত্রীর কটাক্ষ যদিও টলাতে পারছে না বিকাশ ভবনের সামনে বসে থাকা চাকরিহারাদের, উল্টে যেন আরও শক্ত হচ্ছে তাদের চোয়াল। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এই মুহূর্তে আরো একটা খবর দিয়ে আপনাদের। রবিবার সাত সকালে ফের শহরে পথ দুর্ঘটনা, আহত 4 জন। মেট্রোপলিটনে গাড়িতে ডাম্পারের ধাক্কা, ঠিক কি হয়েছিল জানবো। আমাদের প্রতিনিধি সোমা আমাদের সঙ্গে রয়েছেন। সোমা। হ্যাঁ দেখো, আজকে সকাল 6টা নাগাদ বাইপাস ধাবার কাছে একটি দুর্ঘটনা ঘটে। অর্থাৎ একটি প্রাইভেট গাড়ি, যেই গাড়িতে 4 জন যাত্রী ছিল, যাদের মধ্যে একটি শিশু ছিল, সেই গাড়িটি যাচ্ছিল দিকে। হঠাৎ করে পেছন দিক থেকে আসা একটি ডাম্পার ধাক্কা মারে ওই প্রাইভেট গাড়িকে। নিয়ন্ত্রণ হারিয়ে ওই ডাম্পার প্রাইভেট গাড়িকে ধাক্কা মারে। ধাক্কা মারার পরে গাড়িটি উল্টে যায়। গাড়িতে যে 4 জন ছিল, অর্থাৎ একটি পরিবার ছিল, সেই পরিবারের 4 জনই গুরুতর আহত হয়। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং যে ডাম্পারটি ধাক্কা মেরেছে সেই ডাম্পারটিকে পুলিশ আটক করেছে এবং প্রগতি ময়দান থানায় নিয়ে গেছে। যেটা এখনো পর্যন্ত আমরা জানতে পারছি যে 4 জন ছিল, তার মধ্যে একজন বয়স্ক মহিলা ছিলেন, তিনি মাথায় চোট পেয়েছেন, আর বাকিরা অল্প আঘাত পেয়েছেন। তবে তাদের প্রত্যেকেরই চিকিৎসা চলছে এই মুহূর্তে। বেশ, নজর রাখো সোমা, ধন্যবাদ। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন, যে কথা আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন, আহত হয়েছেন একজন বয়স্ক মহিলা। গাড়িতে ছিলেন 4 জন, 4 জনই গুরুতর আহত হয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। সাত সকালেই শহরে ফের পথ দুর্ঘটনা, গাড়িতে ডাম্পারের ধাক্কা এবং সেই ধাক্কায় আহত 4 জন। এটি প্রাইভেট গাড়ি, সেই প্রাইভেট গাড়িতে ধাক্কা পেছন থেকে ডাম্পারের এবং তাতেই ঘটে যায় দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে সেই প্রাইভেট গাড়িটি ধাক্কা মারে অন্য একটি গাড়িতে এবং গাড়ি উল্টে যায় এবং 4 জন গুরুতর আহত হয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে।
এবং গাড়িতে একজন বয়স্ক মহিলা ছিলেন, তিনি মাথায় আঘাত পেয়েছেন বলে এখন অবধি খবর। আহত এক বয়স্ক মহিলা ও একটি শিশু, গাড়িতে 4 জন ছিলেন এবং 4 জনই আহত হয়েছেন বলে এখন অবধি জানতে পারা যাচ্ছে। রবিবার সকালে এই দুর্ঘটনা ঘটে বাইপাসের ওপর, বাইপাস ধাবার কাছে এই দুর্ঘটনা ঘটে বলে খবর পাচ্ছি আমরা। যে ছবি আপনারা দেখছেন, সকাল সকাল দুর্ঘটনা। গাড়িতে 4 জন যাত্রী ছিলেন, এটি প্রাইভেট গাড়ি এবং সেই গাড়িতেই ধাক্কা। এই মুহূর্তে আরো একটা খবর আসছে আমাদের কাছে। নিউ ইয়র্কের ব্রুকলিন ব্রিজে দুর্ঘটনা। গতকাল রাতে মেক্সিকান জাহাজ ধাক্কা মারে ব্রিজে। জাহাজে ছিলেন 277 জন, আহত হয়েছেন বেশ কয়েকজন বলে খবর পাচ্ছি আমরা। নিউ ইয়র্কের ব্রুকলিন ব্রিজে ফের দুর্ঘটনা। গতকাল রাতে মেক্সিকান জাহাজ ধাক্কা মারে ব্রিজে এবং জাহাজে ছিলেন 277 জন, আহত হয়েছেন বেশ কয়েকজন। এই মুহূর্তে খবর পাচ্ছি আমরা 277 জন ওই জাহাজে ছিলেন এবং তার মধ্যে বেশ কিছু জন আহত হয়েছেন। নিউ ইয়র্কের ব্রুকলিন ব্রিজে ফের দুর্ঘটনা। গতকাল রাতে মেক্সিকান জাহাজ ধাক্কা মারে ব্রিজে, জাহাজে ছিলেন 277 জন। নিউ ইয়র্কের ব্রুকলিন ব্রিজ এবং সেই ব্রিজে দুর্ঘটনা, জাহাজের ধাক্কা এবং তাতে জাহাজেও ছিলেন বেশ কিছু জন, তারা আহত হয়েছেন বলে খবর পাচ্ছি আমরা। গতকাল রাতেই এই দুর্ঘটনা ঘটে নিউ ইয়র্কের ব্রুকলিন ব্রিজে, ফের দুর্ঘটনা। গতকাল রাতে মেক্সিকান জাহাজ ধাক্কা মারে ব্রিজে, জাহাজে ছিলেন 277 জন, আহত হয়েছেন বেশ কয়েকজন। আর একবার আপনাদের জানিয়ে রাখি যে খবরে এই মুহূর্তে আমরা নজর রেখেছি নিউ ইয়র্কের ব্রুকলিন ব্রিজে ফের দুর্ঘটনা। এই মুহূর্তে ছবি এসেছে আমাদের কাছে, সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে। জাহাজে ছিলেন 277 জন, দেখুন সেই মুহূর্তে, সেই ভয়াবহ মুহূর্তের ছবি এই মুহূর্তে দেখছেন আপনারা। ব্রুকলিন ব্রিজের দুর্ঘটনা, যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন। গতকাল রাতে মেক্সিকান জাহাজ ধাক্কা মারে ব্রিজে, তারপর সেই ব্রিজ কিভাবে হুড়মুড়িয়ে ক্ষতিগ্রস্ত, দেখুন ছবি। আমি